আসসালামু আলাইকুম। হিন্দু ভাই ও বোনেদেরকে জানাই নমস্কার। অন্যান্য ধর্মের জাতি ভাই ও বোনেদেরকে জানাই আদাব। আমি তান্ত্রিক বড়ুয়া। আজকে শত্রুকে গাছের শুকনা বান মারার নকশা। শত্রুকে গাছের শুকনা বান মারার নকশা, কিভাবে আপনি আপনার শত্রুকে গাছের শুকনা বান মারবেন তার সম্পূর্ণ ভিডিওটি দেখে বুঝে শুনে যদি কাজ করেন, তাহলে আপনার শত্রুকে চিরদিনের জন্য গাছের শুকনা বান মারতে পারবেন। এমন যদি হয় যে আপনার শত্রু আছে অনেক, এই শত্রুর জ্বালায় আপনি টিকতে পারেন না, শত্রুর জ্বালায় বাড়িঘরে থাকতে পারতেছেন না, এখন চাইতেছেন মনে মনে যে শত্রুকে শুকনা বান মারবেন যাতে শত্রু শুকাতে শুকাতে মরে, অর্থাৎ ধীরে ধীরে শুকাইতে শুকাইতে মরে যাবে। এরকম যদি চান যে হ্যাঁ শত্রুকে আমি শুকনা বান মারবো যাতে শুকিয়ে শুকিয়ে শাস্তি দিয়ে তাকে মারতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুব উপকার পরীক্ষিত। এটা গ্যারান্টি করা একটা তাবিজ, যেটা আপনার কাজ করার সাথে সাথে আপনার শত্রু শুকাইতে শুকাইতে মারা যাবে। তবে এই ধরনের কাজগুলা না করে ভালো। তারপরে আপনারা চেয়েছেন, আমি দিয়ে দিলাম যাতে আপনারা কাজ করে আরাম পান বা কাজ করে আপনাদের সফলতা আসে। তার জন্য আপনারা কি করবেন, যে তাবিজটি দেখতে আছেন এই তাবিজটি যেভাবে আছে এইভাবে কাফানের কাপড়, আমস্যা মানুষ মারা গেছে, আমস্যা মাটি দিছে এমন কাফানের কাপড় কিনে তাবিজটি কাফানের কাপড়ের উপরে লিখবেন। লিখে শত্রুর নাম, শত্রুর পিতা মাতার নাম সুন্দর করে তাবিজের নিচে লিখবেন। লিখে একটা গজাল দিয়ে গাছ সেদা করে গাছের ভিতরে তাবিজটি গজাল দিয়ে সুন্দর মতো ঢুকিয়ে দিবেন। দিলে দেখবেন গাছটি শুকাবে আর আপনার শত্রু শুকাতে শুকাতে মারা যাবে। তবে এগুলা ছোটোখাটো বিষয় নিয়ে কাজগুলো করবেন না, এবং আমার অনুমতি ছাড়া কাজ করলে কাজ হবে না, এবং আমার অনুমতি নিয়ে কাজটা করবেন। বা যদি নিজেরা না পারেন তাহলে আমাদের থেকে কাজ করে নিতে পারেন। আসনের খরচ ছাড়া বাড়তি কোনো টাকা লাগে না, যেটা আপনাদের মালামাল কিনতে খরচ, ওটা দিলে আমরা গ্যারান্টি সহকারে কাজ করে নিব। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।